মেজো আপুর ছেলে মেয়ে একই মাসে 3 জনের বার্থডে। তো আজকে 28শে মে, আজকেই সবার বার্থডে 1 বছরের জন্য শেষ হয়ে গেল। এখন জুন মাসের 6 তারিখে আবার আমার ছেলের বার্থডে। তো তেমন কিছু করব না, শুধু কেক বানিয়ে দিব আর আমরা যদি কোথাও ঘুরতে যাই এই আর কি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটাও। তো যাই হোক, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের আজকের ভিডিওটাও অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি আপনাদের কাছে বলে রাখি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আর প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে সুন্দর ব্লগটা শুরু করে ফেলি। তো আজকে আর নাস্তা বানাইনি, চকোফান বিস্কিট দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া এখন প্রতিদিনই এই চকোফান বিস্কিট বিকেলের জন্য নিয়ে আসে, তো সকালের জন্য নিয়ে আসে। আমার যখন বানাতে ইচ্ছে করে না তখন আমরা চকোফান বিস্কিট দিয়ে আমরা সকালের নাস্তাটা করে ফেলি। তো চকোফান বিস্কিটটা ভালোই লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের গুঁড়ো দুধ শেষ হয়ে গিয়েছিল, তো এখন আমি 1 কেজির গুঁড়ো দুধ আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল আর এখন আমি কাটিং করে বক্সে ঢেলে নিচ্ছি। তো মাঝে মধ্যে একটু দুধ লাগে যেহেতু কেক বানাই, আরো অন্য অন্য কাজে দুধটা প্রয়োজনীয়। আর যেহেতু আইসক্রিম বানাচ্ছি, তো ক্ষীর আইসক্রিমটা যখনই বানাই বা ম্যাঙ্গো আইসক্রিমে বানাই দুধটা অনেক প্রয়োজনীয়। তো যাই হোক, আপনাদের ভাই আলু পেঁয়াজ নিয়ে এসেছিল, আলু পেঁয়াজ তেল শেষ হয়ে গিয়েছিল, তো সবকিছু নিয়ে আসছে, সাথে চাউলও নিয়ে এসেছে। তো অফিস থেকে আসার সময় আপনাদের ভাইয়া আমাদের খামারে মাছের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছে আর লিচু আর আমও নিয়ে এসেছে, আমি একটু দেখিয়ে দিলাম। আর আজকে দুপুরে রান্না হচ্ছে, আমি আগেই করে নিয়েছি, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এটা তো আমার জন্য একদমই না, কারণ আমার অনেক ভয়ানক অ্যালার্জি, এত অ্যালার্জি যা বলার বাহিরে। সবাই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ, আমাকে যেন আল্লাহ তাআলা অ্যালার্জি থেকে মাফ করে। তো যাই হোক, আমরা দুপুরের খাওয়া দাওয়ার পরে এখন আমি কেক বানাতে বসে গিয়েছি। তো আমার বোনের মেয়ের আজকে বার্থডে, তো ও আমাকে বলেছে সাথে আম্মু তোমার হাতে কেকটা খেয়ে ট্রাই করব। তো আমি আপুকে কল দিয়ে বললাম কেক কিনো না, আমি কেক নিয়ে আসছি। তো আপু বলছে ঠিক আছে। আর এই তো আমার কেকের ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। তো এখন আমরা মা ছেলে এই পানি দিয়ে আপুর বাসায় রওনা হচ্ছি, যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছে। তাই স্যার পড়ানোর পর আমি আর আমার ছেলে এখন আপুর বাসায় যাচ্ছি। আর এটা হচ্ছে 28 তারিখের ভিডিও। আর এই তো দেখুন কতটা পানি ছিল রাস্তার মধ্যে। তো যাই হোক, এখন আমরা আপুর বাসায় চলে এসেছি আর আম্মু এসেছিল। আর এই তো আপু আমাদের জন্য একটু নাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আপু একদমই ইচ্ছে ছিল না যে কেক কাটবে। তো কিছুদিন আগে আপুর ছেলের বার্থডে গিয়েছিল, অনেক বড় করে ধুমধাম করে করেছে। তো সোহামনিও তো বাচ্চা মানুষ, তো আমি ওকে বলেছি যে বেশি কিছু করার দরকার নেই, আমি একটা কেক বানিয়ে নিয়ে আসবো, এটাই চলবে। আপু বলছে আচ্ছা ঠিক আছে। আর প্রথম সোহা আর মারিয়াম কেক কাটতে গিয়েছিল আর তাওফিক তো একদমই রাগ করে ফেলেছে, ওকে নেয় না কেন। আর এখন ওকে নিয়ে কেকটা কেটে নিল। আপনারা তো দেখতেই পারলেন কেকটা কত সফট হয়েছে। যাই হোক, এখন ওরা কাটিং করছে কেকটা আর দুষ্টামি করছে দুজন মিলে। আমি একটু ভিডিও করে নিলাম। আর সোহামনি বলল আম্মু তোমার টপার গুলো আমি খাই, চকলেট টপার। আমি বললাম খাও, তোমার জন্যই করে নিয়ে এসেছি। চকলেটের টপারটা খেয়ে বললো এত মজা হয়েছে আম্মু যা বলার বাহিরে। আর আমার তো এটা শুনে আলহামদুলিল্লাহ মনটা আরো খুশি হয়ে গিয়েছে। এত কষ্ট করে বানিয়ে নিয়ে গিয়েছি, পানি দিয়ে কেকটা নিয়ে গিয়েছি আপুর বাসায়, তো কেকটা কেমন হবে এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো আপু বলল কেকটা নাকি এত মজা হয়েছে আর যা বলার বাহিরে। আর কেকটা নাকি অনেক সফটও হয়েছে। আপুর হাতের মজাদার চাউমিনটা খেয়ে নিচ্ছি আমরা, সাথে আমার হাতে বানানো কেকটাও, আর সাথে কোক আছে। কলাটা যে দেখতে পাচ্ছেন এটা আমার আম্মুর গাছের কলা। আর এই তো আপুর বাসা থেকে আসার সময় আমার আম্মু আমাকে এই কলাগুলো দিয়ে দিল। আর আম্মু আপুর বাসা যেহেতু এসেছে তো আমার জন্য কলা নিয়ে এসেছে, আমি যেন বাসায় নিতে পারি। কলাগুলো অনেক মিষ্টি ছিল আর খেতে অনেক ভালো লেগেছে। আমি বাসায় এসে পড়েছি আর আপনাদের সাথে কলাগুলো একটু শেয়ার করলাম আর কি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।